প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি একটা উদ্যোগ গ্রহণ করেছি, সেটা হলো রিভিউ কন্টেন্ট, অর্থাৎ ভিডিও কন্টেন্টের মাধ্যমে রিভিউ। সেই রিভিউটা হচ্ছে আহ, আমার কাছে যে বইগুলো অন্যের বই এবং বিভিন্ন লেখকের সম্পাদিত পত্রিকা, এগুলো নিয়ে টুকটাক কথা বলবো। আলোচনা বলেন, সমালোচনা বলেন, এদিক সেদিক কথা বলবো। তবে দিনে দিনে বিভিন্ন পর্বে পর্বে এগুলো দিব, যেগুলো সম্পাদক, লেখক, পাঠক সবাই একটা ধারণা পাবেন। ওই বই বা পত্রিকা সম্পর্কে সবাই একটু ধারণা পাবেন এবং কারো কারো হয়তো লেখা পাঠ করে শোনাবো, যেগুলো আমার কাছে পছন্দ মনে হয়। তো আজকে প্রথম যে পত্রিকা নিয়ে কথা বলবো, সেটা মানে হঠাৎ করেই আর কি আমি ভাবলাম যে আসলে এগুলো নিয়ে কথা বলে না। সবাই নিজ নিজ কবিতা পাঠ করে বা বিভিন্ন বক্তৃতা, আহ, আলোচনা, এগুলো কন্টেন্ট তৈরি করে অনেকেই, কিন্তু এই কাজটা আমার চোখে পড়েনি। অর্থাৎ ভিডিওর মাধ্যমে রিভিউ করা। তো আজকে আমি একটা পত্রিকা হাতে নিয়েছি, সেটা হচ্ছে চিলেকোঠা। চিলেকোঠা সিলেট থেকে প্রকাশিত একটি পত্রিকা। আহ, বয়স বেশি দিন না এর। আমার কাছে যে সংখ্যাটা আছে সেটা আহ, এপ্রিল 2026-এর পঞ্চম সংখ্যা, দ্বিতীয় বর্ষের সংখ্যা এটা। পত্রিকার সম্পাদক, প্রধান সম্পাদক যিনি, নিসার আহমদ জালাল। সম্পাদক মামুন সুলতান। এছাড়া আরো বিভিন্ন ক্যাটাগরিতে সম্পাদক, সহযোগী সম্পাদক, বিভাগীয় সম্পাদক এগুলো আছে। তবে এর প্রচ্ছদ যিনি করেছেন তিনি রাকিব আলী। আর মূল্য রাখা রাখা হয়েছে 100 টাকা। এখানে সূচিপত্র আছে, অনেক দীর্ঘ সূচিপত্র। বইয়ের পৃষ্ঠা হচ্ছে আপনার লেখার যেটা 60 পৃষ্ঠার বই, আর অ্যাড আছে। হ্যাঁ, বিভিন্ন কোম্পানি, ব্যক্তি বিশেষের অ্যাড আছে। এখানে প্রবন্ধ আছে আবু সাইদ কামাল, মোহাম্মদ ফরিদ হাসান, হাবিবুর রহমান এনার, টিপু সুলতান। তারপরে আপনার ভ্রমণ সাহিত্য আছে তারেক মুনাওয়ার। পংক্তিমালায় আছে অনেকগুলো, অনেক কবির নাম আছে। কথা সাহিত্যে আছে মুন্সী আলিমের একটি গল্প। এছাড়াও এই পত্রিকার আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সাহিত্য সংবাদ। অর্থাৎ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, এগুলো নিয়ে একটা আলাদা আয়োজন আছে এই চিলেকোঠায়। তো প্রবন্ধ অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে। আমাদের পহেলা বৈশাখ, আমাদের পয়লা বৈশাখ, আবু সাইদ কামালের প্রবন্ধ। সম্পাদকীয় আছে, খুব চমৎকার সমসাময়িক কথা তুলে ধরেছেন। মনসুর আজিজের কবিতায় মৃত্যু চিন্তা, এটা লিখেছেন মোহাম্মদ ফরিদ হাসান।
হাবিবুর রহমান এনারের প্রবন্ধ মির্জা গালিব সাহিত্য ঐতিহ্যের এক অমর ব্যক্তিত্ব। মির্জা গালিব সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে। তো এই প্রবন্ধ পাঠ করলে মির্জা গালিবের সামগ্রিক একটা জীবন প্রবাহ এবং তাকে নিয়ে যে তথ্য, এগুলো আমাদের ধারণায় আসবে, এগুলো আমরা জানব। টিপু সুলতানের গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ, সেটা হচ্ছে অমৃত বাজার পত্রিকা নির্ভীক সাংবাদিকতা, স্বাধীনতা ও ন্যায়ের জনসংগ্রামী কণ্ঠস্বর। খুবই চমৎকার এবং সমসাময়িক টপিকের উপরে এই প্রবন্ধ। তবে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে অবশ্যই এখান থেকে দু একটি কবিতা আপনাদের পড়ে শোনাবো, যেগুলো কবিতায় সাজানো হয়েছে এই পত্রিকা। তাছাড়া তো আপনাদের ধারণা ওইভাবে ধারণা আসবে না। আসলে চিলেকোঠায় কেমন লেখা ছাপে, কেমন লেখা নিয়ে এরা কাজ করে। দিলারা হাবিজের একটা কবিতা, আমি একা ও সর্বস্ব। কবিতাটা এরকম: আমাক ভেঙ্গে দিলে তুমি তীরন্দাজ, ভাঙ্গা সেই দেহের ফাঁকে খোদার কিছুটা আলো দূরে এসে মাতমে জ্বলে ওঠে মুর্শিদ। মুখোমুখি দাঁড়িয়ে যায় নিজের সঙ্গে নিজে, অনঙ্গে বাঁধি ঘর সাজায় অসংসারী মোহর। তুমি জ্ঞান ও অনুভবের জগৎ চেনালে, ভালোবাসায় সন্ন্যাসের বাগান সাজালে। স্পর্শের জাদু শেখালো মায়ায় জড়িয়ে, হঠাৎ ছেড়েও গেলে শামস তাবরেজি যেমন। তোমাকেই খুঁজলাম এক দশকের দৃশ্যপটে, চরাচর জুড়ে রেখে গেছে শুধু বিপুল বিষণ্ণতা। কোথাও নেই যে তুমি, অনিঃশেষ পথ পাড়ি দেব বলে আমি একা ও সর্বস্ব হলাম। কৌতূহলে জেগে উঠলাম জলে ডাঙ্গায়, ফড়িং ও চিটনের মতো শরীর জুড়ে অসংখ্য চোখ জন্ম নিল আমার রোমকূপের বিন্দু বিন্দু ঘাম থেকে। চিত সাঁতারে আমি ভেসে গেলাম চিত্তনীরে, বিরহ বিশ্রামের আদিগন্ত বড় হওয়ায় বিপন্ন বিধুর হতে হতে জেনে গেলাম জলের অপর নাম জীবন। আর মরণ। জলের পরে ভাসিয়ে দিলাম দেহলতা, আত্মা যখন বৃক্ষরূপে অনর হলো, পুনর্জন্মে উদয় হলাম ফের। খুব চমৎকার এই কবিতা। এছাড়া তমিজউদ্দিন লোদীর কবিতা আছে, নয়ন আহমেদের কবিতা আছে, ইকবাল খানের কবিতা আছে, তাবেদার রসুল, বকুল, হাফিজুর রহমান, ইশতিয়াক রূপু, দীপ সরকার অর্থাৎ আমি, কবিতা আছে মোস্তফা হায়দার, মিসির হাসনাইন, স্বপন শর্মা, ফিরারি মুসাফির, নিলয় রফিক, দুখাই মোহাম্মদ, শাহানারা ঝর্ণা, আয়েশা মুন্নি, ইফতিকার হালিম, এস.ডি. সুব্রত, জালাল খান ইউসুফি, মাহমুদুল হাসান। আরো কবিতা আছেন মিজান মনির, রবিউল মাহমুদ, জাকির মোহাম্মদ, মোল্লা সালেহ, জাকির সেতু, তোরাবাল হাবিব, আবুল কালাম তালুকদার, মাসুদ রানা, বাসুদেব সরকার, শাহ সরোয়ার আলী,
এম আর মাহফুজ, শামসুল আরফিন, ইফতিকার রবিন, আশামণি, আলী হায়দার আহমেদ, রাকিবুল ইসলাম রাহান। তো মোটামুটি খুব ভালো কাজ হচ্ছে এই চিলেকোঠা নিয়ে মামুন সুলতানের কাজ। মামুন সুলতান সম্পর্কে আমাদের অনেকেরই পজিটিভ ধারণা আছে। সিলেটের কবি, তিনি ভালো লেখেন। তো একজন কবি যখন ভালো লেখক হন, ভালো কবি হন, তার দ্বারা ভালো কাজ হবে, এটা আশা করা যায়, এটাই স্বাভাবিক। তো আজকের মতো এখানেই। পরের কোনো পর্বে আবার অন্য কোনো পত্রিকা অথবা অন্য কোনো কবির বই এগুলোর রিভিউ করব। ধন্যবাদ সকলকে।